نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون بسم الله الرحمن الرحيم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الحمد لله সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে নাপাক পানি থেকে শুধুমাত্র কাফ নুন দুইটি অক্ষরের মাধ্যমে সৃষ্টি করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন রিজিক দিচ্ছেন সে আল্লাহর দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا هل أتى على الإنسان মানুষের উপর কি এসেছিল حين من الدهر যুগের পর যুগ ধরে এমন কোন সময় এসেছিল لم يكن شيئا مذكورا সে উল্লেখযোগ্য কোন বস্তু হিসেবে ছিল না এমন সময় কি আসেনি মানুষের? আসছে। যেমন আমার বয়স হলো 27, তাহলে 35 বছর আগে এই মানুষটার কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না। আপনার বয়স 60, তাহলে 70 বছর আগে আপনার কোনো অস্তিত্ব ছিল না। না সমস্যা নেই, ভিডিও হচ্ছে। তাহলে আমাদের যাদের যেই নির্ধারিত বয়স, এই নির্ধারিত বয়সের আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন তাহলে তোমাকে কে অস্তিত্ব দিল? আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন নামশাজ। যেই মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, যেই মানুষের নাম কেউ জানতো না, যার চেহারা কেউ চিনতো না, যেই মানুষ পৃথিবীতে আসবে এটা কেউ কল্পনাও করতে পারেনি, এই কল্পনাহীন এবং মানুষের পক্ষে অসম্ভব এমন এক মানুষ আমি তৈরি করলাম, যেই মানুষ নিজে চোখে দেখতে পারে, চলাফেরা করতে পারে, নিজে নিজে চলতে পারে, যার মধ্যে ভালো এবং খারাপ দুইটা জিনিস নির্ণয় করার শক্তি দিয়েছি। সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক ভালোবাসা দিয়ে, অনেক মুহাব্বত দিয়ে তৈরি করেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। দেখুন এই পৃথিবীর সমস্ত মা বাবা সন্তানকে যেমন ভালোবাসে, সমস্ত মা বাবার ভালোবাসা যদি একত্রিত করা হয় এবং কীট পতঙ্গ সাপ বিচ্ছু তাদেরও বাচ্চা হয়, তাদের বাচ্চার প্রতি তাদেরও মায়া থেকে ভালোবাসা থেকে সমস্ত জীব জন্তুর ভালোবাসা যদি একত্রিত করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সব ভালোবাসা আমি শুধুমাত্র দুনিয়াতে আমার ভালোবাসাকে 100 ভাগ থেকে 99 ভাগ আমাকে দিয়েছি, আমার কাছে রেখেছি, আর 1 ভাগ শুধু আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত সমস্ত মানুষকে দিয়েছি। ওই ভালোবাসা দিয়ে সমস্ত মা বাবারা তাদের সন্তানকে ভালোবাসে। তাহলে চিন্তা করে দেখুন রহমান আর রহমান তার ভালোবাসা কত বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বলেন আর রহমান
বান্দা একবার চিন্তা করো, দুনিয়াতে তোমাদের সামনে আমি পাগল রেখেছি। কত পাগল! এই আব্দুল সাত্তার জন্মের পর থেকে এই পর্যন্ত শুধু পাগলামি করে, কিন্তু দুনিয়ার কোন মানুষ তার ব্রেনটা কি ঠিক করে দিতে পারছে না। আল্লাহ এটা বোঝানোর জন্য যে বান্দা মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন, মায়ের পেটে আমি যাকে বিবেক সম্পূর্ণ রেখেছি সেই মৃত্যু পর্যন্ত বিবেক সম্পূর্ণ থাকে, কিন্তু মায়ের পেটে যাকে আমি পাগল করে বের করছি সারা জীবন সমগ্র পৃথিবীর ডাক্তাররা, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট এবং মানুষ একত্রিত হয়ে গেল, ওই পাগল ব্যক্তিকে কি ব্রেন দিতে পারে না? সেই ব্রেন দেওয়ার জন্য তো আল্লাহর শুকরিয়া করা উচিত কি উচিত না? তাহলে আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে আমরা যদি মানুষের জমি কিভাবে মেরে খেতে হয়, মানুষের টাকা কিভাবে মেরে খেতে হয়, চুরি কিভাবে করতে হয়, ডাকাতি কিভাবে করতে হয়, মানুষকে কিভাবে কষ্ট দিতে হয়, নিজেরটা পুরোপুরি অধিকার আদায় করে মানুষেরটা কিভাবে ঠকানো যায়, ওই ব্রেন দিয়ে যদি এই চিন্তা ভাবনা কেউ যদি করে, তার জন্য কি আল্লাহ শাস্তির কোনো ব্যবস্থা রাখেন নাই? অবশ্যই রেখেছেন। কারণ দুনিয়ার জেলখানার ভিতরে 1000 মানুষ আমি দেখে আসছি, 1000 মানুষ কান্নাকাটি করতেছে, ছটফট করতেছে। এদের যদি ছাড়পত্র না হয়, ভিতরে যারা ঢুকছে বাইরে থেকে এদের জামিনের কোনো যদি ব্যবস্থা না থাকে, একজন মানুষ আছে 7 বছর ধরে আছে, ওকে জামিন করার কেউ নাই। সে বলতেছে পুলিশরা যে ওর জামিন করার কেউ নাই, ও যদি মরেও যায়, মরে গেলেও তার দেহটাকে টুকরা টুকরা করে বের করে কাটবে, আগে দেখবে সে কোন জিনিসের মাধ্যমে মরছে, আত্মহত্যা করছে নাকি ওষুধ খেয়ে মরছে। তাহলে দুনিয়ার বানানো জাহান্নাম যদি এত কঠিন হয়, তাহলে আল্লাহর বানানো জাহান্নাম কেমন কঠিন? শুনুন কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সেদিন আমি জাহান্নামকে বলবো, হাল তালাতি, তোমার কি পেট ভরছে? আর সে বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ আরো জাহান্নামী আছে। আল্লাহ প্রশ্ন করবেন, হালিম তালাতি, তোমাকে যতগুলো জাহান্নামী দিলাম তোমার কি পেট ভরছে? সে বলবে, আল্লাহ পেট ভরা তো দূরের কথা, আরো জাহান্নামী থাকলে দেন, আমার কাছে দেন, ওদেরকে শায়েস্তা করবো। কেন শায়েস্তা দিব? কারণ আল্লাহ আপনাকে আমাকে ব্রেন দিয়েছেন মানুষের উপকার করার জন্য, নিজের উপকার করার জন্য। কিভাবে নিজেরা আমরা উপকৃত হব, কিভাবে মানুষ উপকৃত হবে। কিন্তু এখন ওই ব্রেন দিয়ে কিভাবে নেতৃত্ব টিকে রাখার জন্য যাকে ইচ্ছা তাকে বের করা যায়। মসজিদের মধ্যে কি অবরোধ ছিল? আল্লাহ বলেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। যারা মুশরিক, যারা আল্লাহর বিধান পালন করে না, যারা মুখে দাড়ি রাখে না, যারা সুন্নতের পাবন্দি করে না, যারা হারাম খায়, মানুষকে কষ্ট দেয়, গরিব মিসকিনের হক কষ্ট দেয়, হকদারের হক বুঝিয়ে দেয় না, এরা নাকি মসজিদ চালাচ্ছে। এই সমস্ত মুশরিক, আল্লাহ বললেন দুনিয়ার কোন মুশরিকের মসজিদ চালানো, মসজিদের সভাপতি হওয়া, সিগারেট খায় মসজিদের ক্যাশিয়ার হওয়া এবং মানুষকে অকথ্য ভাষায় গালাজ করে এমন মানুষ সিগারেট হওয়া মসজিদের জন্য আল্লাহ নিজেই তাদের উপর লানত বর্ষণ করেন, মসজিদও তাদের উপর লানত বর্ষণ করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। গরিব মিসকিনের এলাকা, গরিব মিসকিনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে হিসাব দেয় না, ক্লিয়ার হিসাব দেয় না। এরা আবার মসজিদের বাহাদুরি দেখায়, এদের কথা মতো নাকি ইমাম সাহেব চলবে উঠবে। আরে বেটা, ইমাম সাহেব কি কয় টাকা বেতন দেস? 9000 টাকা বেতনের বাহাদুরি দেখাও। আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত এমন এক একটা অঙ্ক দিয়েছেন, যদি সমগ্র পৃথিবী স্বর্ণ দিয়ে দেয় তারপরে তো একটা চোখ আমরা দিতে চাইবো কি চাইবো না? চাইবো। তাহলে আল্লাহ কত দামি সম্পদ দিয়েছেন। তোমার 9000 টাকা দেওয়াতে যদি তোমার রাগ এত বেশি হয়, যে আল্লাহ অস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন তার কি রাগ নাই? তারা কেবল পৃথিবীর সমস্ত হিংস্র জন্তু রাগ যদি একত্রিত করা হয়, সমস্ত বাঘের রাগ যদি একত্রিত করা হয়, সাপ বিচ্ছুর স্রষ্টা আল্লাহ, সাপ বিচ্ছুর রাগ যদি একত্রিত করা হয়, কুকুরের রাগ যদি একত্রিত করা হয়, সমস্ত মানুষের রাগ যদি একত্রিত করা হয়, সেই রাগের ওজন যেমন হবে, এই সবগুলোর স্রষ্টার রাগ তারও বেশি হবে যদি কোনো মসজিদকে, কোনো আলেমকে অপমান করে মসজিদ থেকে বের করা হয়। ঠিক না বুঝি? গজব পড়বে ওদের উপর। আল্লাহর ঘর মসজিদের টাকা মানুষের আসে, মসজিদের টাকা পূর্ণাঙ্গ হিসাব না দিয়ে নিজের পকেটে ঢুকাই খাচ্ছে।
আল্লাহ বলেন মসজিদ আবাদ করবে কারা? আবাদ করার অধিকার কাদের? আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, ইন্না অবশ্যই, মা যে কথা বলছে এই কথা ছাড়া অন্য কোনো কথার সুযোগ নেই। ইয়া'মুরু আবাদ করবে, ইয়া'মুরু নামাজ পড়বে, ইয়া'মুরু আযান দিবে, ইয়া'মুরু মসজিদ ঝাড়ু দিবে, পরিষ্কার করবে কারা? মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। মান আমানা বিল্লাহ, যারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। যারা বলুন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে, ঈমান শব্দটি এসেছে আমন থেকে। আমন মানে নিরাপত্তা। নিরাপত্তা মানে আমরা প্রত্যেকেই আল্লাহর বানানো বাড়ি ছাদ, আল্লাহর বানানো জমিন বিছানা, এই বিছানার জমিনের উপর আসমানের নিচে আমরা বাসিন্দা আছি, আমরা সবাই বাস করি। যদি আল্লাহর কথা মানতে পারি তাহলে আমার ভিতরে ঈমান আছে। পূর্ণাঙ্গ কথা না আংশিক? পূর্ণাঙ্গ আংশিক? এই জুব্বাটা আমি পড়লাম কিন্তু হাতা পরি নাই, তাহলে এটা কি পূর্ণাঙ্গ হাতে পরা বলে? না। আপনি মসজিদে এক পা দিচ্ছেন আর এক পা মসজিদের বাইরে, এটা কি পূর্ণাঙ্গ হইল? আল্লাহর পরিপূর্ণ বিধানের উপর যারা ঈমান আনবে একমাত্র তারাই মসজিদ আবাদ করবে। কিন্তু এখন মসজিদ আবাদ করে কারা? সকালে বিড়ি টানে, দুপুরে বিড়ি টানে, রাতে বিড়ি টানে, মদ খোরের সাথে ঘোরাফেরা করে, মেয়েদের সাথে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে এবং মুখের মধ্যে শুক্রবার হলেই ক্লিন সেভ করে মসজিদে আছে। ঠিক না বেঠিক? এই দাড়ি আল্লাহ পুরুষদেরকে দিয়েছেন, মেয়েদেরকে দিয়েছেন? মেয়েদেরকে দেন না, পুরুষদেরকে দিয়েছেন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টিগত বিধান যে পুরুষদেরকে আমি দাড়ি দিব, মেয়েদেরকে দাড়ি দিব না। কিন্তু জান্নাতে আমাদের দাড়ি থাকবে না, জান্নাতে দাড়ি মোছ এগুলো কিছুই থাকবে না, কিন্তু দুনিয়াতে আছে। এখন দেখা যায় মসজিদের সভাপতি সেক্রেটারি যে আছে এ প্রত্যেক শুক্রবারে ক্লিনটা একদম সেভ করে সফান সফা দাড়ি মোছ সব কাটে কুটে মসজিদে আসে, বাহাদুরি দেখায় ইমাম সাহেবের উপর। ঠিক না? এটাই তো কিয়ামতের আলামত। আর হক কথা বললে ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, আল্লাহ এদেরকে এই মুনাফিকগুলাকে কিভাবে পরিচয় দিচ্ছে জানেন? আল্লাহ তাআলা মুনাফিক সম্পর্কে বলেন ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, আপনি যখন তাদেরকে দেখবেন তাদের দেহ এবং তাদের আকৃতি দেখে আপনাকে মুগ্ধ করবে, আপনার আশ্চর্য লাগবে, দেখে বুঝতে পারবেন না সে মুনাফিক। ওয়া ইয়াকুলু তাসমা'u লিকাউলিহিম, আর যদি তারা কথা বলে তাদের কথার মাধুর্যতা এমন আপনি শুনেই থাকবেন, এত সুন্দর কথা বলতেছে। কিন্তু মনে করবেন কথা একরকম, কথা যতই সুন্দর হোক ভিতরে মুনাফিকিতে ভরা। ঠিক না ঠিক? কথা যতই সুন্দর হোক ভিতরে মুনাফিকিতে একদম ভরা। মানুষের অন্তরে কোনো মানুষের ভালোবাসা নেই, তার অন্তরে আসে শুধু ঘৃণা, হিংসা, বিদ্বেষ। ঠিক না ঠিক? দেহটা অনেক সুন্দর লাগতেছে, আল্লাহ বলতেছেন ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, ওদের দেহ সুন্দর লাগে আপনার কাছে, ওদের বাড়ি সুন্দর লাগে, কিন্তু আল্লাহ বললেন আপনি টেনশন করবেন না, ওরা বাড়ি বানাচ্ছে, ওই বাড়ির মৃত্যুর সাথে সাথে ওর সমস্ত টাকা সম্পত্তি অজগর সাপ বানাই দিয়ে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বি, মাথা থেকে পা পর্যন্ত অজগর সাপ একটা ছবল দিবে এবং সাপ তবক জমিনের নিচে চলে যাবে। নাউযুবিল্লাহ। আবার সাপ তবক জমিন থেকে উঠে কবরে দিবে, আরেকটা ছবল মারবে, সাপ তবক জমিন নিচে ফেলে দিবে। 1000 বছর পর্যন্ত সেই বিষ থাকবে। নাউযুবিল্লাহ। কেন? মানুষকে কষ্ট দিছে। আহা, কার কাছে বিচার পাই না, মানুষের কাছে কোটে নিয়ে যায়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসম ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে মানুষের মাল অন্যায়ভাবে খাওয়ার জন্য বিচারকের কাছে যাইও না, ম্যাজিস্ট্রেটের কাছে যাইও না যে এটা আমার দলিল, একটা জাল দলিল বানাই গেছেন, যাই বলতেছেন এটা আমার জায়গা, আমার দলিল আমাকে দিয়ে দেন। আর ম্যাজিস্ট্রেটও ঘুষখোর, সুদখোর, যার কারণে আপনি কিছু ঘুষ ধরাই দিলেন, সুদ ধরাই দিলেন, আপনার পক্ষে রায় দিয়ে দিল। যদিও ম্যাজিস্ট্রেট রায় দিয়ে দেয়, কিন্তু 7 আসমানের যিনি মালিক, 7 জমিনের যিনি মালিক, গায়েবের যিনি মালিক, সমস্ত খবর যিনি রাখেন, আপনার আমার ব্রেনের যিনি স্রষ্টা, আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত অস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন, ওই ম্যাজিস্ট্রেট, উনি সকলের ম্যাজিস্ট্রেটের বড় ম্যাজিস্ট্রেট, উনি কখনো আপনাকে ছাড় দিবেন না, মাফ দিবেন না। ঠিক না? ঠিক।
তিনি বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিম, মিসকিন, অসহায়, বিধবা এবং যার কাছে দলিল নাই, ছোট ছিল, এদের মাল অন্যায় ভাবে ভক্ষণ করে, আল্লাহ বলেন তারা মাল ভক্ষণ করে না, ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা পেটে আগুন ঢুকাচ্ছে। আগুন, আগুন কি? আগুন এত সহজ না। কবি বলেন जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। দুনিয়া হলো শিক্ষা নেওয়ার জায়গা। আপনার আমার জিন্দেগিতে, আমার 27 বছরে মনে হবে 27,000 মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ বলছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, একবার চিন্তা করো, যারা ভালো কাজ করছে তারাও চলে গেছে, ফিরে আসার সুযোগ নাই। আবার যারা খারাপ কাজ করে গেছে, এমন মানুষ আছে না, খারাপ মানুষ মরে গেছে, তাদেরও ফিরে আসার সুযোগ নাই, বাস শেষ। যে আমলটা করছে ভালো আমলের কারণে সে প্রতিদান পাবে ভালো, আর খারাপ আমলের কারণে শাস্তি পাবে, এমন শাস্তি যেই শাস্তির কারণে সে আল্লাহর কাছে বারবার আকুতি মিনতি করবে, আল্লাহ লাআল্লি আরজিউ আমাল সালিহান কাল্লা, আল্লাহ আপনি আমাকে একটু ফিরিয়ে দেন, রব্বির জিউন, এই জাহান্নাম থেকে আমাকে ফিরিয়ে দুনিয়ায় পাঠিয়ে দেন। সেখানে দুনিয়াতে আমি যে ভালো কাজগুলো করি নাই সমস্ত ভালো কাজগুলো করব, খারাপ কাজ ছেড়ে দিব। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আন ওয়া ইন্নাহুম লাকাযিবুন, তোমাকে যদি দুনিয়ায় পাঠানো হয় তাহলে আবার তুমি খারাপ কাজ করবে, আবার তুমি খারাপ কাজ করবে। এই জন্য আল্লাহ দুনিয়ায় বানানো জেলখানায় গেলে জামিন হওয়ার ব্যবস্থা আছে না নাই? কিন্তু আল্লাহর বানানো জেলখানায় কেউ যদি একবার যায়, তার জরিমানা, তার জামিন হওয়ার কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলেন আল্লাহ কি ছিল না? আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহ কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ হলেন হুয়াল আউয়াল। পৃথিবীতে আসমান ছিল না, জমিন ছিল না, মানুষ ছিল না, হিংস্র প্রাণী জন্তু কোনো কিছুই ছিল না, পুরা মরুভূমি ছিল। আওয়ালাম ইয়ারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা হাক্কান, এই আকাশ এই জমিন এভাবে মিলিত ছিল। আল্লাহ বলেন ফাফাতাকনাহুমা, আমি দুইটাকে পৃথক করেছি, এমন উঁচু করে দিয়েছি। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত, এখন তো রকেটের যুগ, কেউ আসমান স্পর্শ করতে পেরেছে? পারে নাই। আকাশ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই, এত উঁচু আমি করেছি। একটুকু দেখো না, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা, দুনিয়ার মানুষ কি বারবার আকাশের দিকে তাকায় না? এত বড় আকাশটা দিনের বেলা কত আলো দিয়েছি, রাতের বেলা অন্ধকার করে দিই। আল্লাহ বলেন কোন, হে নবী আপনি বলুন, ইন আরাইতুম, তোমরা কি কখনো ভেবে দেখেছো, ইন জাআলাল্লাহ আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ যদি তোমাদের উপর রাতকে কিয়ামতের আগ পর্যন্ত দীর্ঘায়িত করেন, তাহলে সামান্য দিনের মতো আলো কেউ কি নিয়ে আসতে পারবে? তোমরা কি বুঝো না? পাবে? এবার আবার বলেন কোন আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ বলছেন যদি তোমাদের উপর দিনকে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করেন, এমন কি আছে আল্লাহ ছাড়া কেউ যে তোমাদের কাছে শান্তি নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য, ঘুমানোর জন্য রাত নিয়ে আসতে পারে? আছে? কারো ক্ষমতা নাই। এই আকাশটা আপনার আমার সম্মুখে, সব থেকে বড় আকাশ, আকাশটা আল্লাহ নিজের নিয়ন্ত্রণে রাখছেন বুঝবার জন্য। কি করার জন্য? বোঝার জন্য, যেন আমার বান্দারা বুঝে এই আসমানের একচ্ছত্র মালিকানা আমার হাতে। এই যে প্রতিদিন সকালে সূর্য ওঠে, সূর্য কার হুকুমে ওঠে? আল্লাহর হুকুমে। আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, তিনি জানেন, তার জ্ঞান কত বেশি।
আপনার আমার জ্ঞান কতটুকু, খালিকের জ্ঞান কতটুকু, মাখলুকের জ্ঞান কতটুকু একটু দেখি। আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, বার বলা হয় স্থলভাগ, যেখানে পানি নাই। প্রত্যেকটা দেশে, ঘুমেন না, প্রত্যেকটা দেশে স্থলভাগ আছে না নাই? আছে। এই স্থলভাগে কতগুলা প্রাণী আছে কারো হিসাব আছে? কতগুলা মানুষ, কতগুলা ছাগল, এবং পৃথিবীর সমস্ত মানুষ প্রতিদিন কতগুলা ছাগল, কতগুলা মুরগি, মুরগির ডিম, হাঁস খাচ্ছে, কোন হিসাব আছে? আল্লাহ বলেন তোমরা প্রতিদিন লক্ষ কোটি কোটি অগণিত নিয়ামত খাচ্ছ, আবার নিয়ামত গুলো আমি দিতেছি। শাক খাচ্ছ, শাক দিতেছি, এবং তোমরা বেগুন খাচ্ছ, বেগুন দিতেছি, ফুলকপি দিতেছি, মূলা দিতেছি, এত ফল মূল শাক সবজি দিলাম, তারপরে তো আমার ফুরায় না। শুধু ফুরায় না, বান্দা শুনে রাখো, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইন, পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে জিনিসের অফুরন্ত ধনভাণ্ডার আমার কাছে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য আল্লাহ মাথার চুল দিয়েছেন। কি দিয়েছেন? চুল। বান্দা দেখতে পাও না, তোমার মাথায় আমি কতগুলো চুল দিলাম, যতই চুল কাটি চুল হয়, চুল কাটি চুল হয়, চুল কাটি চুল হয়। দাড়ি হিসাব নাই, পশম হিসাব নাই। বান্দা আমার কাছে তোমাদের চাওয়ার যত আছে, কোনো কিছুর আমার কাছে অভাব নাই, তারপরও মানুষ আল্লাহর কাছে যায় না। মানুষ চায় বান্দার কাছে। অথচ কবি বলেন হর ঘড়ি তো দেনে কে তৈয়ার হ্যায়, जो ना मांगे उससे वो बेजार है। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যারা নিয়ামত আল্লাহর কাছে চায় না, তাদের প্রতি আল্লাহ প্রচন্ড রাগী হয়ে থাকেন, প্রচন্ড রাগ করেন। এখন আসেন, আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, বার স্থলভাগ। আল্লাহ যে বলেন স্থলভাগের যত মানুষ আছে, যত প্রাণী আছে, যত ছাগল আছে, হাঁস মুরগি আছে, এই সবগুলার জ্ঞান আমার কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের জ্ঞান এই আমাদের চোখের সামনে যা আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি, পিছনে কি আছে এটা দেখতে পাই? পুরাটের মসজিদে কতজন মুসল্লি আছে এটা কি জানেন তো আমরা? আল্লাহ বলেন ওইটাও আমার জ্ঞানে আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত মসজিদ হচ্ছে, যত মানুষ নামাজ পড়তেছে, ওয়াজ করতেছে, এই সবগুলার জ্ঞান আমার কাছে আছে। আল্লাহু আকবার। এগুলো আমার জ্ঞান। শুধু তাই না, ওয়াল বাহর ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, বাহর মানে সমুদ্র, বাহর মানে কি? সমুদ্র। আটলান্টিক মহাসমুদ্রে, আটলান্টিক মহাসমুদ্রে কি কি আছে, কোথায় আছে, কি আছে, এই সবগুলার খবর অদৃশ্যভাবে, তার ছাড়াই, নেটওয়ার্ক ছাড়াই, ক্যামেরা ছাড়াই কে জানেন? আল্লাহ। আল্লাহু আকবার। এই যে আমরা মোবাইল দিয়ে ফোন দিয়ে আমেরিকায়, মাঝখানে কোনো তার থাকে? কিচ্ছু থাকে না। তারপর কি আমেরিকার মানুষের সাথে কথা বলা যায় না? আমেরিকার মানুষকে দেখা যায় না? আল্লাহ বলেন আমার কোরআনটা হলো ওয়াহী। আমার কোরআনটা কি? ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এরূপ ভাবেই আমি আমার আদেশ থেকে রূহ পাঠাই, রূহের মাধ্যমে ওহী পাঠাই। ওহী মানে এই মোবাইল। ওইটা কি দেখা যাচ্ছিল? আবু জাহেল বলতেছে বিশ্বাস হয় না। কিভাবে? আমরা, আমাদের কাছে ওই আসলো না, আমরা তো টাকাওয়ালা মানুষ, আমরা তো ক্ষমতাধর মানুষ, আর মোহাম্মদ তো ইতিম, বাবা মারা গেছে, মা মারা গেছে, এই দিন চাচার কাছে মানুষ হয়েছে, এর কাছে আসলো। তারা বলছিল ক্বালু লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিন ক্বরিয়াতাইন আযীম, এই দামি দামি বড় বড় গোত্র, এই টাকাওয়ালা মানুষের কাছে কোরআন নাযিল হইল না, কোরআন নাযিল হলো একজন এতিমের কাছে, অসহায়ের কাছে। আল্লাহ বলেন আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, তারা কি আমার রহমত বন্টন করতেছে? আরে রহমত, রহমত তো আমার কাছে, আমি যেভাবে ইচ্ছে সেভাবে বন্টন করবো, ঠিক না? ঠিক। গরিব মানুষের উপর না করলে তো গরিব মানুষের ব্যথা কেউ বুঝবে না, বুঝবে? এই 2 তলা 3 তলা ফ্ল্যাটের মালিক, আমি ধরেছি ফ্ল্যাট আছে, ফ্ল্যাট রয়ে গেছে, কিন্তু লোক কই চলে গেছে? কবরে। তাহলে বড় লোকরা কি গরিবের কষ্ট বুঝে? না, গরিবের কষ্ট বুঝে না। যে 3 বেলা মাছ গোস্ত ডিম দিয়ে খায়, সে কি ওই ব্যক্তির কষ্ট বুঝবে যে শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ভাত, পান্তা ভাত খায়? জীবনে বুঝবে না। যার কারণে আল্লাহ কোরআনকে গরিব লোকের কাছে পাঠিয়েছেন, যেন এই পৃথিবীর ধনীরাও সুখে থাকে আর কোনো গরিব যেন কষ্ট না পায়। যেন বলুন সুবহানাল্লাহ। এই হলো কোরআন। তো আল্লাহর জ্ঞান কত বেশি, তিনি স্তরভাগের যত মানুষ আছে সমস্ত মানুষের তিনি খবর জানেন।
এবং জলভাগের যত প্রাণী আছে সবগুলোর খবর জানেন। শুধু তাই না, আল্লাহ আরো কঠিন করে বলতেছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সমগ্র পৃথিবীতে কতগুলা গাছ আছে হিসাব আছে? বাংলাদেশে কতগুলা গাছ হিসাব আছে? ভুটানে, নেপালে, ভারতে, আমেরিকায়, সৌদি আরবে, এই জলভাগের যতগুলো গাছ আছে এই ততগুলো গাছের থেকে যদি একটি পাতাও পড়ে না আল্লাহর জ্ঞানের বাইরে। সুবহানাল্লাহ। আল্লাহর জ্ঞান এত বেশি যে যত গভীর অন্ধকারে হোক একটা পাতা পড়ুক না কেন সেই পাতার খবর কে রাখেন? আল্লাহ। তাই বলেন, পাতার কি হিসাব নিকাশ হবে? গাছের পাতার কি হিসাব নিকাশ হবে? না, হয়তো ওহি নাই, তার ভিতরে তো রূহ নাই। গাছের পাতার হিসাব নাই, সেটাও যদি আল্লাহ তাআলার জ্ঞানে থাকে, তাহলে যাদের কারণে আপনার আমার হক নষ্ট হচ্ছে, যারা মানুষের উপর জুলুম করতেছে, 1000 মানুষের জান নিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা, ফ্যাসিস্ট সরকার 1000 মানুষের জান নিয়েছে। শুধু তাই না, 50,000 মানুষকে খুন করার জন্য রাইফেল সব প্রস্তুত করে রাখছিল। কয় হাজার মানুষকে? 50,000। কিসের জন্য? ক্ষমতা টিকে রাখার জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। সবাই বলেন নাউজুবিল্লাহ। নিজের ক্ষমতা টিকে রাখার জন্য 50,000 মানুষকে মারা, গুলি করায়, হত্যা করার প্ল্যান করছিল। কিন্তু আল্লাহ কি তার প্ল্যান বাস্তবায়ন করছেন? তাকে আল্লাহ তাআলা দুনিয়া বাংলাদেশ থেকে আউট করে দিয়েছেন। ঠিক না বুঝি? মানুষ একটা বুঝে, মানুষ কোরআন বুঝে না। কোরআন যদি বুঝতে ভালো হয়ে যেত, তাহলে একটা পাতাও যদি আল্লাহর জ্ঞানে থাকে, একটা মানুষ যদি একটা কষ্টদায়ক কথা বলে, সেটাও কে লিখে রাখেন? আল্লাহ। কে লিখে রাখেন? আল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। মাটি আমরা খুঁড়ি, মাটি খুঁড়ে বীজগুলা মাটির নিচে দিয়ে দেই না? শাক সবজির বীজ আগে পাশন দিয়ে মাটিটা খুঁড়ি, খোঁড়ার পর ওই বীজটা ওইখানে দিই। আল্লাহ বললেন পৃথিবীর যত গভীর অন্ধকারে থাক না কেন, সেই গভীর অন্ধকারে তোমরা যে বীজগুলা ফলন করো, বীজগুলা দাও, সেই বীজ থেকে গাছ আমি ফলাই এবং সেই বীজেরও জ্ঞান আমার আছে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ বলেন ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। এমন কোন ইয়াবিস শুকনো খাবার অথবা শুকনো বিচি, রতবিন এবং পাকা, কিছু বিচি আছে শুকনায় দিতে হয়, আর কিছু বিচি পাকে যাওয়ার পর, যেমন আম যখন পেকে যায় তখন আমরা খাই আর আটিটা ফেলে দিই, ঠিক না? ওই আটিটা যদি গাড়ে দেন, ওই গাড়ে ওই আটির খবর কে রাখেন? আল্লাহ। শুধু রাখেন না, এগুলো সব কিতাবে লেখা আছে। তাহলে যার হিসাব নিকাশ হবে না, তারও যদি হিসাব আল্লাহ তাআলা রাখেন, তাহলে মাখলুক মানে শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে বিবেক দিয়ে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমকে সম্মান দিয়েছি। দেখেন না গরুর দিকে, ছাগলের দিকে, ছাগল খায় কি? মুখটা নিচু করে খায়, মুখটা নিচু করে যা ইচ্ছা তাই খায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত ভালোবাসেন যে আমাদের মুখ যেন নিচু না থাকে, এই মাথাটা যদি শুধুমাত্র আল্লাহর সামনে নিচু হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ডান হাতে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর হাতির মতো এত দাও, তাকেও মুখ নিচু করে খাইতে হয়, বাঘকে মুখ নিচু করে খাইতে হয়, গরু ছাগলকে মুখ নিচু করে খাইতে হয়। কিন্তু এক প্রাণী, সেটা হলো মানুষ, আমাদেরকে মুখ নিচু করে খাইতে হয় না। এত সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মান দিলেন, তারপরে ওই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি না। এই শুকরিয়া আদায় না করার কারণে এই গজব। তো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানতে হবে, খালিক মাখলুক কখনো এক নয়। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাদ ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবে দেখেছো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ইচ্ছা মতন খাবে, ঘুমাবে, চলাফেরা করবে, ব্যবসা বাণিজ্য করবে, শেষ? কখনোই না। আচ্ছা বলেন তো, যদি জিজ্ঞাসা করি এই মাথার উপর ফ্যান, এই ফ্যানটা কি অনর্থক? পিলারটা কি অনর্থক? এটা কি অনর্থক? তারটা অনর্থক? এই যে কথা বলতেছি এটা অনর্থক? তবে দুনিয়াতে যদি মানুষের বানানো মাখলুক, মাখলুক মানে এগুলো তো মানুষ বানাইছে, মানুষ বানাইছে না? ব্রেন দিছে কে? আল্লাহ। ব্রেন দিছে কে? আল্লাহ। আল্লাহ। ঘুমায়েন না, প্রশ্নের উত্তর দেন। ব্রেন দিছে আল্লাহ। মাখলুকের বানানো জিনিস যদি অনর্থক না হয়, আর যিনি মাখলুকের স্রষ্টা খালেক, উনার বানানো জিনিস উনি আমাদেরকে গিয়ে এমনি বানাইছেন না আমল করার জন্য?
আল্লাহ বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে বানিয়েছি শুধুমাত্র আমার আনুগত্য করার জন্য। কার আনুগত্য? আল্লাহ। কিন্তু আল্লাহর আনুগত্য বাদ দিয়ে আমরা চতুর্দিক ঘোরাফেরা করতেছি। আল্লাহ বলেন যা টেনশন হবে আল্লাহকে নিয়ে, মান কানা হাম্মুহু হাম্মা আখিরাতি লাকাফা, যে ব্যক্তি আখিরাত নিয়ে সবসময় চিন্তাগ্রস্ত থাকবে, আল্লাহ বলেন দুনিয়াতে আমি তার জন্য যথেষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ, তার টেনশন থাকবে না। ওমান তাশাআবাত বিহিল হুমুম, আর যে ব্যক্তিকে কিভাবে বাড়ি বানাবো, কিভাবে এটা বানাবো, কিভাবে মোটরসাইকেল কিনবো, কিভাবে সুখে রাখবো, কিভাবে গোশত দিয়ে ভাত খাবো, কিভাবে মিনিকেট চাল দিয়ে ভাত খাবো, কিভাবে মানুষকে ঠকাবো, কিভাবে মানুষকে কষ্ট দিব, যারা এই টেনশনে থাকবে আল্লাহ বলেন ফালা আদরি ফি আইয়ি আউদিয়াতিন হালাক ওয়ালা বারি, সে কোন জায়গায় মরবে, ধ্বংস হয়ে যাবে, গাড়ির নিচে চাপা পড়ে মরবে এবং ট্রেন লাইনের আঘাতে মরবে, মরুক, আমার কোনো দেখার বিষয় নেই। যারা বলুন নাউযুবিল্লাহ। এত সুন্দর হাদিস। তাই বলছিলাম আল্লাহ তাআলার পরিচয় দেখেন, আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। পৃথিবীর মধ্যে কোনো মানুষ ছিল না, যেমন কথার কথা, এখানে কি 80 বছরের কেউ আছেন? নাই। তাহলে 80 বছর আগে আমাদের কারো অস্তিত্ব ছিল না। তাহলে আমাদের অস্তিত্ব শুরু হইতে 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 একজন থেকে আসছে, আদম আলাইহিস সালাম থেকে। কোথা থেকে? আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামের আগে কে ছিল? এই পৃথিবীতে বাস কারা করতো? জিনরা। কারা? জিন। এই জিনের আগে কে? ফেরেশতা। এর আগে কেউ ছিল না। আল্লাহ বলেন হুয়াল আউয়াল, যখন পৃথিবীতে জিন ছিল না, মানুষ ছিল না, ফেরেশতা ছিল না, আসমান জমিন কিছু ছিল না, তখন আল্লাহ তাআলা একাই ছিলেন। আল্লাহু আকবার, একাই ছিলেন। হুয়াল আউয়াল, তিনি পৃথিবীর সর্বপ্রথম, তার আগে কেউ ছিল না। ওয়াল আখির, তিনি সর্বশেষ থাকবেন, কেউ থাকবে না। এই আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, ঠিক না? আল্লাহ বলেন যদি আল্লাহর প্রতিদানের বিশ্বাস না থাকে, মরে গেলে আল্লাহ প্রত্যেকটা ভালো কাজের পুরস্কার দিবেন। প্রত্যেক একটা ভালো কাজ করবেন, আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি 1 টাকা দান করবে আল্লাহ তাআলা 7 টাকা দান করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি নিয়ত থাকে আল্লাহ 100 টাকা দান করলাম, কিন্তু আমার 100 না, আমার যদি 1 লাখ টাকা থাকতো আমি 1 লাখ টাকা মসজিদে দিয়ে দিতাম, তাহলে আপনি দিবেন 100 টাকা, আল্লাহ তাআলা আপনার আমল নামায় 1 লাখ টাকা দান করার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআহ, আর যে একটা খারাপ কাজ করবে ফালা ইউজাল্লাযিনা আমিলুস সাইয়্যিআতি মা কানু ইয়ামালুন, তাহলে যে পরিমাণ খারাপ কাজ করবে ওই পরিমাণ তাকে শায়েস্তা দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ একটা গুনাহ করলে একটাই শাস্তি, আর একটা ভালো কাজ করলে 10টা পুরস্কার, তাই কোনটা বেশি করব? আহা, আল্লাহ তো কুরবান কত সহজ এবং কত সুন্দর। আল্লাহ এই কথা বলছেন, মান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবার আসি আরেক কথায়, আল্লাহ পরিচয় দিচ্ছেন লা তাখুযুহু সিনাহ ওয়ালা নাওম। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা তৈরি করে, দুনিয়ার মানুষ সারা দিন খাটে, চলাফেরা করে, শরীরটা ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্তি দূর করার জন্য নিতে হয় না, অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুম দিয়ে দিয়েছেন, আমাদের শরীরকে ক্লান্তি মুক্ত করার জন্য, শান্তি নেওয়ার জন্য। যারা বলেন সুবহানাল্লাহ। যদি এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে টাকা খরচের ব্যবস্থা করতেন, তাহলে টাকা খরচ হয়ে শেষ হয়ে যেত, কিন্তু ঘুম আসতো না। অনেক মানুষের ঘুম আসে না, কিন্তু বড় লোকগুলোর ঘুম আসে না কেন? হারাম ভাবে টাকা উপার্জন করছে, আল্লাহ ঘুম হারাম করে দিয়েছে। যারা টাকাওয়ালা এদের ঘুম আসে না, ডাক্তারের কাছে ঔষধ নিয়ে ঘুমাইতে হয়। কারণ কি? বেটা হারাম ভাবে কামাইছো, মানুষকে কষ্ট দিয়ে কামাইছো, এই জন্য তোমার ঘুমকে আমি কেড়ে নিয়েছি। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলেন। তন্দ্রা স্পর্শ করে না। ঘুমের আগে আগে তন্দ্রার ভাব আসে, ওইটাও আল্লাহকে স্পর্শ করে না। এবং আল্লাহ গভীর ঘুমও আল্লাহ তাআলা স্পর্শ করে না। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি মানুষকে সৃষ্টি করেছি, কার মনে কি আছে নাই আছে সবগুলোর খবর কে জানে? আল্লাহ।
সবগুলো খবর জানেন। শুধু তাই না, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তোমাদের তিনজনের এমন কোন দল থাকে না যে চতুর্থ জন আমি থাকি না। সুবহানাল্লাহ। তোমাদের চতুর্থ জন এমন কোন দল থাকে না, পঞ্চম জন আমি থাকি না, সেখানে আমি পঞ্চম জন উপস্থিত হই। তোমাদের ষষ্ঠ জন যেখানে থাকে সপ্তম হিসেবে আমি এখানে উপস্থিত থাকি। আর তোমরা যা করো এই সবগুলা ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, যত স্পিডে যাও কিনা, মোটরসাইকেলের স্পিড আপনি যাচ্ছেন সেখানেও আল্লাহ আপনার কাছে আছেন, আপনার সাথে আছেন। আপনি হেলিকপ্টারের গতিতে যাচ্ছেন সেখানেও আল্লাহ আপনার সাথে আছেন। আপনি প্লেনের গতিতে যাচ্ছেন সেখানেও আল্লাহ আপনার সাথে আছেন। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে যাও না কেন আমি তোমার সাথে আছি। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যেই কথাই বলো না কেন প্রত্যেকটি কথা আমি রেকর্ড করে নিয়েছি। অতএব যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করা বুঝা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ পড়লে তার রাসূলুল্লাহ পড়লেন।